হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা রেসিপি, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। তোমরা প্রায় সময় এগুলো বানিয়ে থাকো। আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটা পাত্রের মধ্যে চাল কুমড়ো খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে চার চৌকো করেও কাটতে পারো, এরকম করে কাটলে মিক্স হয়ে যাবে ভালো। এরপরে আলু কুচিয়ে নিয়েছি সামান্য পরিমাণে টমেটো কুচি আর কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে কড়ায় সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি লাল করে। ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের কড়াতেই কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সামান্য নুন দিয়ে দেবো যাতে কাঁচা লঙ্কাগুলো না ফাটে। এরপরে কুচো করে রাখা আলুগুলো আস্তে করে কড়ার তেলে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে থাকবো। লাল লাল করে ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখো আলুগুলো ভাজা এসছে। এরপরে আমি কুচোনো টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণে লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করা হয়ে গেলে মশলাটা কষে এলে আমি কুচানো চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে আস্তে করে এপার ওপর করে নাড়াচাড়া করে ভালো করে চাল কুমড়োগুলোকে মিক্স করে দেব। মিক্স হয়ে গেলে আমি ওপর থেকে নুন দিয়ে দেবো যাতে কুমড়ো দিয়ে জলটা বেরিয়ে আসে। নেড়ে চেড়ে রেখে দিয়ে অন্যদিকে মাছের মাথাগুলো যে পাত্রে ভেজে রেখেছিলাম খুন্তি দিয়ে ভালো করে আমি ভেঙে গুঁড়ো করে নেব। দেখো আমার ভেঙে গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে চাল কুমড়োর ওপর দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এপার ওপার করে মিক্স করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়ে যায় সবজিগুলো। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে দেখো সামান্য জল ছেড়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এর উপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি দিতে লাগবে। চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর ঢেকে দেবো। এর কিছুক্ষণ পর ঢাকনা খুললে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে নাড়াচাড়া করলেই ওপর থেকে আগে থেকে আমি কিছুটা ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ধনেপাতাগুলোকে মিক্স করে দেবো। এরপরে রেডি আমার চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। বন্ধুরা আজকের রেসিপিটা তাহলে আমার কেমন লাগলো এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি, আর কিছু লাগবে না খেতে, তাই না? তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। ভুল কিছু করে থাকলে অবশ্যই কমেন্ট করো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমরা ভালো আর সুস্থ থাকো। টাটা।